হারুন বলখি এটা বলতেছে, মালিক ইবনে দিনারকে এই ঘটনা বলতেছে যে আমার ইবাদত কেন কবুল হয় না শোনো। আমি মদ পানীয় ছিলাম, আমি মদ পান করতাম। আমি শাবানের শেষের রজনীতে, আগামীকাল রমাদান, ওই রজনীতে আমি মদ পান করে বাড়িতে আসছি। বাড়িতে আসার পর আমি মাতলামি করতেছি, মাতলামি করে করে আমি যখন ঘরে প্রবেশ করি, আমার মা পিছন থেকে ডাক দেওয়া বলেন, আজকে হলো শাবানের শেষ দিন, আগামীকাল থেকে মানুষ রোজা রাখবে, হাজার হাজার মানুষ রোজা রাখবে, লক্ষ লক্ষ মানুষ রোজা রাখবে। তুই এমন সন্তান, যেই সন্তান আজকে নেশা পান করে নেশা অবস্থায় তুই আমার বাড়িতে আসছস, তোর মতো সন্তান আমার দরকার নাই। যখন এই কথা বলছে হুজুর শোনেন, আমার মাথা এমনি তো গরম, আমি তো এমনি নেশা অবস্থায় আছি, মাতলামি করতেছি। আমি আমার মাকে আমার ডান হাত দিয়ে একটা আঘাত করলাম। আমি আমার মার মুখের ভিতরে যখন আঘাত করছি, আমার মা, বিদ্যা মা, বয়স হয়ে গেছে, আমার খুশি খেয়ে, আমার আঘাত খেয়ে আমার মা পিছন থেকে পড়ে গেছে। বলতেছে শুধু তাই না, ওইখানে পড়ে বলতেছে যে এমন সন্তান যেন কার না হয়। আয় রব্বুল আলামিন, আজকে যে হাত দিয়ে আমাকে আঘাত করছে, আয় রব্বুল আলামিন, একদিন ওই হাত নরম ছিল, ওই হাতে আমি শত শতবার, লক্ষ লক্ষবার চুমা খাইছি, ওই হাত দিয়ে আমাকে আঘাত করেছে। আয় রব্বুল আলামিন, তুমি আমার সন্তানকে কোনো গজব দিও না। এই কথা যখন বলছে হুজুর, আমি তো এমনি মাতলামি করতেছি, আমার মাথা আরো গরম হয়ে গেল। আমি সামনের দিকে অগ্রসর হইয়া আমার মাকে আমি কোলে নিয়া, আমাদের একটা উনুনের চুলা আছে, ওই চুলার ভিতরে আমরা গম সিদ্ধ করে, গম ভাইজা আমরা ওইটা দিয়ে আটা বানাইতাম। ওই উনুনে চুলার ভিতরে আগুন জ্বলতেছে দাও দাও করে। আমি আমার মাকে কোলে করে নিয়া, আমি আমার মাকে কোলে করে নিয়া ওই আগুনে নিক্ষেপ করলাম। নিশা অবস্থায় যখন আমি নিক্ষেপ করলাম, তখন তো আমি মাতলামি করতেছি, আমার এতটা সেন্স নাই আমি কি করছি। তো আমি যখন আমার মাকে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করছি, নিক্ষেপ করার পর আমি আমার রুমের ভিতরে চলে গেছি। হুজুর সকালবেলা উঠা দেখি আমার রুমের বাহির থেকে সিটকারি মারা, আমার রুমের বাহির থেকে তালাবদ্ধ করা, বাহিরে থেকে আমার স্ত্রী আমার ঘরের ভিতরে বাহিরে তালা দিয়ে দিয়েছে, আমাকে যেন বাহিরে না আসতে দেয়। তো আমি বাহিরে আমার জানালার ফাঁকা দিয়ে তাকায় দেখলাম যে আমার স্ত্রী, আমার বিবি, আমার মার ওই চুলার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে আর বলতেছে, আয় রব্বুল আলামিন, এমন সন্তান যেন কোনো মায়ের গর্ভে না হয়। যেই মা এত 10 দিন 10 মাস 10 দিন গর্ভ ধারণ করলাম, ওই মারে যেই সন্তান আগুনে নিক্ষেপ করে, ওটা কোনো সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন মানুষ আছে যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে। মুহতারাম হাজরিন, আপনি যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে যদি হাজারো সিজদা দেন, একটা সিজদাও আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এমনও দেখা যায় ঢাকা শহরের ভিতরে মা বাবা তাকে বৃদ্ধাশ্রমে, কথা বলেন ঠিক কিনা? মা বাবার আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে, আর ছেলে, ওই ছেলেকে এত সুন্দর করে মানুষের মতো মানুষ বানাইলো। এমন জরিপ আছে নেটের ভিতরে, যা দেখে ছেলেকে মা তাকে এমন ভাবে ডিগ্রি করেছে, সে আইনজীবী হয়েছে। আইনজীবী হওয়ার কারণে তার বিবির কথা অনুযায়ী মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এই জন্য মুহতারাম হাজরিন, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হারুন বলখি বলতেছে, আমি যখন আমার মাকে নিক্ষেপ করছি, আমার মাথায় সেন্স ছিল না। সকালবেলা আমি যখন ঘুম থেকে সকালবেলা যখন আমার নেশাটা একটু কাটছে, তো আমি আমার বিবিকে বললাম, আমার দরজা খুলে দাও। দরজা যখন খুলে দেওয়া হয়েছে, আমি যা দেখি আমার মার হাড্ডি মাটি সবকিছু চুলার ভিতরে জ্বলতেছে। তো আমি যখন এই ঘটনা দেখলাম, দৌড়ায় ঘরের ভিতরে চলে গেলাম। হুজুর, আমি যখন এই ঘটনা দেখলাম, আমার মার হাড্ডি দেখা যায়, কঙ্কাল দেখা যায়, আমি দৌড়ায় আমি আমার রুমের ভিতরে চলে গেলাম। আমার রুমের ভিতরে কোরাল ছিল, কোরালটা নিয়ে আসলাম। কোরালটা নিয়ে আইসা আমি আমার এই বাম হাত দিয়া কোরালটা ধরছি, এই হাত দিয়া আমি আমার ডান পাশে হাতটাকে আমি কোরাল দিয়া এক কোপে আমার হাতটাকে নামায়া দিছি।
নামাই দেওয়ার পর আমার 5000 দিরহাম ছিলাম, 5000 দিরহাম আমি সদকা করে দিলাম মার নামে। আমি 5000 দিরহাম আমি দান করে দিলাম। আমি যখন দান করে দিলাম, আমার যত টাকা পয়সা আছে আমি আমার গ্রাম শহর ছেড়ে আমি মক্কাতুল মুকাররমা মদিনার ভিতরে চলে আসছি। মাকামে ইব্রাহিম এমন একটা স্থান, ওই স্থানে যেখানে ওই স্থানে দাঁড়ায় যে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিবি। হুজুর, এই জন্য আমি মাকামে ইব্রাহিমে আজকে 40 বছর যাবত হজ করতেছি, 40 বছর যাবত আমি এখানে অবস্থান করতেছি হুজুর। তাই না, আমি রাত্রিবেলা আল্লাহ তাআলার তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় থাকি, আর দিনের বেলা আমি না খায়া থাকি, অর্থাৎ আমি দিনের বেলা রোজা রাখি। আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করি, আল্লাহ তাআলা যাতে আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। যখন এই কথা বললেন, বলার পর ওই হারুন বলখিকে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সাথে করে মদিনার ভিতরে চলে গেছেন। মদিনায় যাওয়ার পর রওজার পাশে দাঁড়ায়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পর বলতেছে, আল্লাহ নবী, এই যে হারুন বলখি আজকে 40 বছর যাবত হজ করতেছে, হজ কবুল হয় না, মার সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তাআলার কাছে আয়েশা মাফ চাইতেছে, তওবা করতেছে 40 বছর যাবত, তো তওবা কবুল হয় না। আপনি একটু দরখাস্ত করেন আল্লাহ তাআলা যেন একে মাফ করে দেন, মাফ করে দেন। এই কথা বলে উভয় ওখানে ওই স্থানের ভিতরে ঘুমায় গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিক ইবনে দিনারকে স্বপ্নে দেখায়, মালিক ইবনে দিনার, শুনে রাখো, শুনে রাখো, তুমি হারুন বলখিকে জানায় দাও যে আল্লাহ রাব্বুল আলামিন তার হজকে কবুল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হজকে কবুল করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন লিমানিল মুলকুল ইয়াউম আওয়াজ দিয়া বিচার শুরু করবেন, ওই বিচার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই মা আর সন্তানকে একসাথে বিচার করবে। এই তখন আল্লাহ তাআলা মার ভিতরে, মার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মায়া ঢেলে দিবেন। মা তখন দরখাস্ত করবে, আয় রব্বুল আলামিন, আমার সন্তান বুঝে নাই, আমার সন্তান না বুঝে কাজ করেছে, আয় রব্বুল আলামিন তাকে মাফ করে দেন, মাফ করে দেন। মার সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবে, মা ছেলে উভয় জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই ঘটনা বলার উদ্দেশ্য দ্বারা আমাদের একটাই উদ্দেশ্য হলো যে আমরা যত ইবাদতই করি না কেন, যত আমলই করি না কেন, যদি মার সাথে বাবার সাথে যদি আমার আপনার সম্পর্ক খারাপ হয়, তাহলে যত ইবাদত করেন সমস্যা নাই, আপনার একটা সিজদাও কবুল হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার ইবাদত যদি কবুল হইতে হয়, তাহলে আল্লাহ তাআলার এই আইন, অর্থাৎ মা বাবার সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে, মা বাবাকে আমাদেরকে দেখে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে? মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে? মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, ভালো ব্যবহার করতে হবে তাদের সাথে। মুহতারাম হাজিরিন, এই ঘটনার উদ্দেশ্য হলো যে এই ব্যক্তির হজ মা বাবার সাথে বেয়াদবি করার কারণে হজ কবুল হয় না। এরকম আপনি যদি মা বাবার সাথে বেয়াদবি করেন, মা বাবার সাথে খারাপ আচরণ করেন, আপনি যত ইবাদত করেন আপনার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, কবুল হয় না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যথাযথ চেষ্টা করব মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য। কথা বলেন ঠিক? কথা বলেন। মা বাবার সাথে ভালো ব্যবহার করলে খুশি হয় কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই মা বাবার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এবং যাদের সাধ্য আছে আল্লাহ রাব্বুল আলামিন সাধ্য অনুযায়ী হজ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমরা যাদের সাধ্য নাই, আমরা শুধু দোয়া ছাড়া আমাদের আর কোনো গতি নাই, নিয়ত ছাড়া, সংকল্প ছাড়া আমাদের আর কোনো গতি নাই। আমরা নিয়ত করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নিয়তকে কবুল করে আমাদের যেন জীবনে একবার হইল মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।